আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। তো লাইভ দেখি বুঝে যাচ্ছেন যে আজকে বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার অনূর্ধ্ব 20-এর যে সাব ফাইনাল খেলা হচ্ছে সেটা অনুষ্ঠিত হচ্ছে। অলরেডি কিন্তু প্রথমার্ধের খেলা শুরু হয়ে খেলা শেষ হয়ে গেছে এবং দ্বিতীয়ার্ধের খেলা চলছে। বাংলাদেশ কিন্তু অলরেডি 1-0 গোলে এগিয়ে আছে। অলরেডি বাংলাদেশ কিন্তু 1-0 গোলে এগিয়ে আছে। তো আপনারা যদি খেলাটা লাইভ দেখতে চান সেক্ষেত্রে আমার ভিডিওর কমেন্টের নিচে লিঙ্ক দেওয়া হচ্ছে, ওই লিঙ্কে গিয়ে খেলাটা লাইভ দেখতে পারেন। তো পিন করা আছে যে লিঙ্কটা, সেই লিঙ্কটাতে ইচ্ছা করলে আপনি লাইভ দেখতে পারবেন। বাংলাদেশ অলরেডি কিন্তু 1-0-তে এগিয়ে আছে। বাংলাদেশ 1-0-তে কিন্তু এই ম্যাচ অলরেডি এগিয়ে আছে। আশা করি এই ম্যাচে বাংলাদেশই জিতে যাবে। জিতা উচিত বাংলাদেশের। খেলা এখন পর্যন্ত হয়েছে 52 মিনিট খেলা হয়েছে। 52 মিনিট 16 সেকেন্ড খেলা হয়েছে। বাংলাদেশ 1, নেপাল 0। বাংলাদেশ 1, নেপাল 0। এই অবস্থা হচ্ছে খেলার অবস্থা। আশা করব বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করবে। সেমিফাইনালে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েছে এবং টাইব্রেকারে। আর এই ম্যাচটা বাংলাদেশের জিতার জন্য হয় আরেকটা গোল করতে হবে, আর না হলে যে লিডটা পেয়েছে এই পর্যন্ত বাংলাদেশ, সেই লিডটা ধরে রাখতে পারলে কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা জয়লাভ করতে সমর্থ হবে। আশা করব জয়লাভ করবে। নেপাল কিন্তু তুলনামূলক বাংলাদেশের থেকে সুযোগ বেশি তৈরি করেছে, কিন্তু তারপরেও তারা গোল দিতে ব্যর্থ হয়েছে। পক্ষান্তরে বাংলাদেশ কিন্তু সুযোগ পেয়েছে এবং সেই সুযোগটা নগদই কাজে লাগিয়ে দিয়েছে। সুযোগটা কিন্তু নগদই কাজে লাগিয়ে দিয়েছে বাংলাদেশ, যার কারণে বাংলাদেশ কিন্তু 1-0-তে এগিয়ে আছে। তেপ্পান্ন মিনিট 28 সেকেন্ড খেলা হয়েছে। বাংলাদেশ 1, নেপাল 0। এই মুহূর্তে খেলাটা কোনো মতে 90 মিনিট যদি শেষ করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ জয়লাভ করবে। আপনাদের বলে রাখা ভালো যে বাংলাদেশ কিন্তু এই ম্যাচে কিন্তু স্বাগতিক না, স্বাগতিক হচ্ছে নেপালে খেলা হচ্ছে এবং বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালে এসেছে। তো তারা 1-0-তে এখন পর্যন্ত লিড আছে বাংলাদেশ। খেলা চলছে 53 মিনিট 52 সেকেন্ড। 53 মিনিট 52 সেকেন্ড খেলা চলছে। তেপ্পান্ন মিনিট 52 সেকেন্ড খেলা চলছে। 54 মিনিট হয়ে গেছে এবং বাংলাদেশ আরো একটি গোল, 2 গোল বাংলাদেশ। দ্বিতীয় গোল করে ফেললো বাংলাদেশ 2-0, যেটা চেয়েছিলাম। 2-0 হয়ে গেছে। এখন বাংলাদেশকে আটকানো অনেক কঠিন হয়ে যাবে নেপালের জন্য, কারণ 2 গোল শোধ করা এত সোজা না। বাংলাদেশ 2-0-তে লিড নিয়ে নিল। 54.30 মিনিটের খেলা হয়েছে। বাংলাদেশ 2, নেপাল 0। বাংলাদেশ 2, নেপাল 0। খুব সুন্দর একটি গোল করেছে এই মুহূর্তে। আপনারা যদি দেখতেন খেলাটা লাইভ তাহলে বুঝতে পারতেন যে কী ধরনের গোল করেছে। পাস থ্রু করেছে এবং হেড দিয়ে গোল করেছে। বাম সাইড থেকে ডাইন সাইডে বল লব মারিয়েছে, একজন হেড দিয়ে বল আবার সেকেন্ড বার করে দিয়েছে, আরেকজন হেড দিয়ে গোলটি করতে সমর্থ হয় এবং বাংলাদেশ কিন্তু এখন 2-0 গোলে এগিয়ে আছে। 2-0 গোলে বাংলাদেশ ম্যাচটিতে লিড করছে। এই পজিশনে খেলা
খেলা চলছে 55 মিনিট 6 সেকেন্ড। বাংলাদেশ 2 নেপাল 0। বাংলাদেশ 2 নেপাল 0। নেপাল কিন্তু স্বাগতিক টিম, আপনারা সবাই জানেন। তো নেপাল এই ম্যাচটাতে হয়তোবা কামব্যাক করা তাদের জন্য কঠিন হবে। আর আপনারা যারা লাইভ খেলা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটি লিঙ্ক পিন করে দিয়েছি, সেখানে গেলেও কিন্তু ইউটিউবের মাধ্যমে খেলাটা লাইভ দেখতে পারবেন। তো খুব সুন্দর একটা গোল হয়েছে, সেটা আসলে কি বলবো। যাই হোক, আবারও আক্রমণে বাংলাদেশ, আক্রমণে। বাংলাদেশ 2 নেপাল 0। তো খেলার যে অবস্থা, বাংলাদেশ এই ম্যাচে অলরেডি 2-0 গোলে এগিয়ে আছে। বাংলাদেশ বাংলাদেশ 2 নেপাল 0। এই মুহূর্তে খেলা বাংলাদেশ 2 নেপাল 0। 57 মিনিট 46 সেকেন্ডে খেলা হয়েছে। বাংলাদেশ 2 নেপাল 0। বাংলাদেশ এখন 2-0 গোলে এগিয়ে আছে। আর মাত্র 33টা মিনিট যদি কোনো মতে পার করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু সাফ অনূর্ধ্ব 20-তে বা 20-এ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। দেখা যাক কি হয়। যদিও গ্রুপ পর্বের ম্যাচে নেপালের বিরুদ্ধে 2-1 বাংলাদেশ হেরেছিল, এবং সেমিফাইনাল ম্যাচে ইন্ডিয়াকে কিন্তু টাইব্রেকারে 4-3 পরাজিত করে গোলশূন্য ড্র ছিল খেলাটি প্রথমার্ধে, এবং 4-3 ম্যাচটি জয়লাভ করে বাংলাদেশ। এখন নেপালের সাথে আর মাত্র 32টা মিনিট যদি কোনো মতে আটকে রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এই সাফ অনূর্ধ্ব 20-এর চ্যাম্পিয়ন হবে 2024 সালে, যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে নেপালের মাঠে। আক্রমণে নেপাল। তো বাংলাদেশ 2 নেপাল 0 অবস্থা। এই 59 মিনিটের খেলা হচ্ছে। বদলি প্লেয়ার নামবে নেপালের 2 জন। 18 নম্বর প্লেয়ার এবং 15 নম্বর প্লেয়ার মাঠে নামলেন এই মুহূর্তে নেপালের। তো আর 30টা মিনিট কোনো মতে আটকে রাখতে পারলে বাংলাদেশের জয় আজকে ঠেকাতে পারবে না কেউ। বাংলাদেশ 2 গোলের লিড নিয়ে গেছে। আর যারা লাইভটা দেখতে চান, একদম লাইভ খেলা, তারা কিন্তু ইউটিউবের লিঙ্কে চলে যেতে পারেন। আমার দেওয়া লিঙ্ক পিন করে দেওয়া আছে সেখানে। তো বাংলাদেশ 60 মিনিটে কিন্তু এখন পর্যন্ত 2-0-তে লিডে আছে। আশা করব এই লিডটাই ধরে রেখে বাংলাদেশ আজকের ম্যাচটি জয়লাভ করবে।
নেপাল এখন পর্যন্ত কিন্তু মেলা কয়টা সুযোগ পেয়েছে, কিন্তু তারা একটিও কাজে লাগাতে পারেনি। পক্ষান্তরে বাংলাদেশ যে সুযোগগুলো পেয়েছে দুইটাই কাজে লাগিয়েছে এবং 2-0 গোলের কিন্তু লিডে আছে বাংলাদেশ, আপনারা জানেন 2-0 গোলের লিডে আছে বাংলাদেশ। খেলাটা শুরু হয়েছিল বাংলাদেশ সময় 2:40 এবং খেলাটা শেষ হবে কিন্তু 4:30, 4:30টার মধ্যে খেলা শেষ হয়ে যাবে, কারণ আর মাত্র 4টা বাজে বর্তমানে, আর মাত্র 30 মিনিট বাকি আছে। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানাতে পারেন বাংলাদেশ কি আসলে 2-0 ব্যবধানে জয়টা লাভ করবে কি না তারা আরো গোল করবে। যদিও নেপালও কিন্তু ভালো আক্রমণ করছে, ডি বক্সের সামনে চলে গিয়েছিল, ডি বক্সের থেকে বল রিকভার করেছে বাংলাদেশ। আক্রমণে বাংলাদেশ বল এখনো বাংলাদেশের পায়ে, আক্রমণ করছে বাংলাদেশ, বাম সাইড দিয়ে আক্রমণ করার চেষ্টা। বল এখনো বাংলাদেশ, থ্রোয়িং কার পক্ষে? থ্রোয়িং নেপালের পক্ষে। একষট্টি মিনিট 62 মিনিটের খেলা হয়ে গেছে অলরেডি। বাংলাদেশে একটি পরিবর্তন আসছে, 12 নম্বর প্লেয়ার নামবে 11 নম্বরের পরিবর্তে। থ্রোয়িং হয়ে গেল, বল বাংলাদেশের পায়ে, আবার থ্রোয়িং, এবার থ্রোয়িংটা পাবে বাংলাদেশ, থ্রোয়িং বাংলাদেশ পাবে। আক্রমণে বাংলাদেশ, ডি বক্সের এখানে গোলকিপার বল রক্ষা করলেন, এই মুহূর্তে আক্রমণ সামলান এবং বল কিন্তু মধ্যমাঠে কিক করলেন গোলকিপার এবং বল এখনো নিয়ন্ত্রণে নেপালের, কিন্তু বল ক্লিয়ার করে দিল বাংলাদেশ, এবং আউট। গোল কিক নেপালের পক্ষে। গোল কিক নিচ্ছেন গোলকিপার, বাম সাইড দিয়ে আক্রমণ করলেন তার। আক্রমণে নেপাল একাই বল নিয়ে সামনে আগাচ্ছেন, কিন্তু বল পাঠিয়েছেন আরেকজন ডাইন সাইডে, কিন্তু পেলেন না। বল আবার ঠেকিয়ে দিলেন বাংলাদেশের ডিফেন্সাররা, কিন্তু এখানে ফাউল হয়েছে একটি, সেটা নেপালের পক্ষে নাকি বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের প্লেয়ার কিন্তু মাঠে গড়াগড়ি খাচ্ছে। ফ্রি কিকটা হয়তো নেপালের পক্ষেই পড়েছে। হ্যাঁ, 64 মিনিটের খেলা হয়ে গেছে, প্রায় 65 মিনিটে, আর 30 মিনিটের থেকেও কম সময় বাকি, 26 মিনিটের খেলা বাকি। এক্সট্রা টাইম সহ 30 মিনিটই ধরা যায়, কিন্তু আমরা মেইন টাইম নিয়ে বলবো, কারণ 26 মিনিট বাকি আছে। পরবর্তীতে দেখবো আসলে কয় মিনিট বাড়ে, সেটা আসলে আমরা বলতে পারবো না অনুমান করে। ফ্রি কিক করছেন নেপালের 18 নম্বর প্লেয়ার, রেডি হচ্ছেন, একজন শুধু তাকে গার্ডে আছেন, কারণ ডি বক্সের অনেক বাইরে থেকে ফ্রি কিক করার চেষ্টা করছেন। বল উপরে উঠালেন, হেড দিলেন, ক্লিয়ার করলেন বাংলাদেশের ডিফেন্সার
এবং বল কিন্তু এখন নেপালের অর্ধে। নেপালের গোলকিপার বারপোস্ট থেকে অনেকখানি বেরিয়ে এসে বল তিনি রিসিভ করলেন, ডান সাইড দিয়ে তিনি পাস দিলেন, আবার তিনি লং থ্রু বাড়ালেন। কার উদ্দেশ্যে বাড়ালেন? উদ্দেশ্যবিহীন শট। যাই হোক, আবারও নেপালের আক্রমণ বাম দিক দিয়ে, লেফট উইং বল বাড়ালেন, আবারও বল ক্লিয়ার করে দিল বাংলাদেশ। আবার আক্রমণে নেপাল। বল ক্লিয়ার করে দিলেন, সামনে থ্রু করলেন। বাংলাদেশ একজন প্লেয়ার আছে কিন্তু তিনি ধরতে পারলেন না। বল নেপালের পায়ে, আক্রমণে নেপাল, মাঝ মাঠে বল। আক্রমণে নেপাল ক্রস করেছেন কিন্তু বল ঠিকমতো জায়গা মতো মারতে পারেননি এবং বল এটাও বাংলাদেশ ফেরাতে গিয়েও কিন্তু এখনো বল ক্লিয়ার হয়নি। থ্রোয়িং এর মাধ্যমে বল, থ্রোয়িং বাংলাদেশের পক্ষে। থ্রোয়িং বাংলাদেশের পক্ষে, থ্রো করলেন নেপালের প্লেয়ার, হেড মারলেন এবং বল আবারও বাংলাদেশের পক্ষে। কিন্তু বাংলাদেশ আসলে লক্ষ্যভ্রষ্ট খেলা খেলছেন, কোনো আক্রমণের কোনো ঠিকানা নেই। তারা কোনো মতে বল নেপালের বার পোস্টের দিকেই বা নেপালের অর্ধেই দিতে চাচ্ছেন, সেটাই মনে তাদের আজকে মূল লক্ষ্য। কারণ অলরেডি তারা 2-0 গোলে এগিয়ে আছেন। 67 মিনিটের খেলা অলরেডি হয়ে গেছে। গোলকিপার বল না বসানোর আগে কিন্তু বল কিক করলেন। আবার থ্রোইন পেলেন নেপালের 2 নম্বর প্লেয়ার থ্রো করলেন 10 নম্বর প্লেয়ারের কাছে। তিনি কাটাচ্ছেন ডি বক্সের বাইরে, ক্রস করলেন কিন্তু সেটা হেড দিয়ে সেভ করলেন এ যাত্রায়। আবারও বল নেপালের অর্ধে এবং গোলকিপারকে বল ব্যাকপাস দেওয়া হলো। আক্রমণ থাকলে ধরা যাইব। আটষট্টি মিনিট খেলা হয়ে গেছে। বল ক্লিয়ার করার চেষ্টা বাংলাদেশের। 8 নম্বর প্লেয়ার নেপালের অধিনায়ক, তিনি বল পাস করলেন বাম সাইড দিয়ে, চেষ্টা করছেন তারা গোল শোধ করার। 2-0-তে পিছিয়ে আছেন তারা, অনেকটাই পিছিয়ে আছেন এই মুহূর্তে। ফাইনাল ম্যাচের নার্ভ হয়তো বা ধরে রাখতে পারছেন না নেপাল, কারণ তারা কিন্তু গ্রুপ পর্বের ম্যাচে 2-1 জয়লাভ করেছিল এই বাংলাদেশের সাথে। কিন্তু আজকে তারা অলরেডি 2-0-তে পিছিয়ে আছে। তারা গোল শোধ করার জন্য মরিয়া। বাংলাদেশে বল ঠেকিয়ে কিভাবে অপর প্রান্তে দিয়ে তারা বল পজিশনে কিন্তু বেশিক্ষণ রাখার চেষ্টা করছে না, বল পেলেই বড় বড় কিক মারছে। তো এটা আসলে খেলার কী ধরনের নিয়ম বুঝতেছি না। তারা মানে বল পজিশন রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা খুব কম করছে। 10 নম্বর প্লেয়ার বল পায়, বল সময় ক্ষেপণের একটু চেষ্টা করছে, যেহেতু 2-0-তে এগিয়ে আছে। 69 মিনিটের খেলা হয়ে গেছে, আর মাত্র 21 মিনিট আছে মূল টাইমের। পরে এক্সট্রা মিনিট কতটি দেয় সেটা সময় বলে দিবে। ফাউল, যারা এখন নতুন যোগ দিলেন লাইভে তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশ 2 নেপাল 0, ফাইনাল ম্যাচ খেলা চলছে। আর মাত্র 20 মিনিটের খেলা বাকি। নেপালের একটি প্লেয়ার বদলি নামানো হচ্ছে, সাবস্টিটিউট। তিনি 9 নম্বর প্লেয়ার মাঠে ঢুকলেন এবং 3 নম্বর প্লেয়ার বাইরে বের হয়ে গেলেন। ব্যাকপাস বাংলাদেশের, ডিবক্সের বাইরেই বল, প্রান্ত পরিবর্তন করে বল দিলেন সামনেই মধ্যমাঠে বল। সাবাস,
আক্রমণে ডিবক্সের বাইরে একটা ক্রস হবে কিন্তু কি হলো এই গোল! 3 নম্বর গোল তিনটা। বাংলাদেশ 3 নেপাল 0। খুব সুন্দর একটি ফিনিশিং ছিল। আক্রমণটা যেমন ছিল একটু আগে সমালোচনা করছিলাম যে বাংলাদেশ কি তারা বল পজিশন রাখছেন না, কিন্তু তারা ডিবক্সের বাইরে মানে কাউন্টার এটাকে তারা ডিবক্সে গিয়ে যে একটা ক্রস করলেন এবং ক্রস থেকে দূর থেকে যে শট মারলেন, শটে জোর ছিল, গতি ছিল। গোলকিপার এবারে পরাস্ত এবং বাংলাদেশ 3 নেপাল 0। আশা করি এই ম্যাচে আর নেপালের কামব্যাক করার কিছুই নেই। 3-0-তে বাংলাদেশ এগিয়ে। খেলা এখন 70.50 খেলা হয়ে গেছে। সুন্দর একটি শট এবং গোলকিপার আসলে দিয়ে কিছুই করার ছিল না। খুব সুন্দর একটি পাস ছিল ডিবক্সের ভিতরে 7 নম্বর প্লেয়ার। বাংলাদেশ 3 নেপাল 0। দর্শক আমার কমে গেছে, তারা হয়তো বা জয়ের আশা দেখেই লাইভ থেকে সরে গিয়েছে। কারণ 3-0 গোলে গিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নেপাল অনূর্ধ্ব-20-এর বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলা হচ্ছে নেপালে। একটি প্ল্যানটি কি হবে? নো, অভিনয়ের জন্য কাট নাকি? নেপালের প্লেয়ার অভিনয় করেছে এবং বোতল মারছে দর্শকরা নেপালের প্লেয়ারদের গায়ে নাকি বাংলাদেশের গায়ে। মাঠে বোতল ছুড়াছুড়ি হচ্ছে। নেপালি দর্শকদের প্রশংসার বদলে আমরা দুও দিতে পারি। তারা মাঠে বোতল ফিরছে, এটা ভালো মন মানসিকতার পরিচয় না। তারা 3-0-তে পিছিয়ে আছে। তারা হারকে ভয় পেয়েই আসলে বোতল মারছে বাংলাদেশের প্লেয়ারদের গায়ে এবং ফ্রি কিক পেল বাংলাদেশ এই মুহূর্তে এবং হলুদ কার্ড পেয়েছে। প্লান্টির দাবি করেছিল নেপালের 7 নম্বর প্লেয়ার, কিন্তু তাকে হলুদ কার্ড দেখানো হয়েছে। কারণ তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো একটু অভিনয়ের চেষ্টা করেছে, কিন্তু তাকে সেই অভিনয়ের সুযোগটি দেয় নেই। রেফারি দেখেছেন এবং সাথে সাথে হলুদ কার্ড দেখেছে অভিনয়ের জন্য। আবার আক্রমণে বাংলাদেশ, কিন্তু বল এখন আবার নেপালের পায়ে। আক্রমণে নেপাল, প্রতিহত আক্রমণ, আবার বাংলাদেশ আক্রমণের চেষ্টা ডান সাইড দিয়ে। 5 নম্বর প্লেয়ার সামনে বল থ্রু করলো, কিন্তু বল ভালো মতো রিসিভ করতে পারেনি, যার কাছে বলটি পাঠিয়েছে। বাংলাদেশ 3 নেপাল 0। আজকে যদি ম্যাচটি ক্লিন শিটে জয়লাভ করতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য একটি ভালো মাইল ফ্লক হবে। আবারও নেপাল আক্রমণ ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু না, ডিবক্সের বাইরে থেকে শট, লক্ষ্যভ্রষ্ট শট, গোল কিক বাংলাদেশের পক্ষে। 74 মিনিটে খেলা শেষ, 75 মিনিটে খেলা চলছে। গোল কিক করা বাম পায়ে চেষ্টা করেছিলেন, কিন্তু বল লক্ষ্যভ্রষ্ট। আর আজকের দিনের প্রথম থেকেই আমরা দেখছি নেপাল প্রচুর পরিমাণ লক্ষ্যভ্রষ্ট শট মারার চেষ্টা করছে। সাফ অনূর্ধ্ব-20 ফুটবল ফাইনাল ম্যাচে খেলা হচ্ছে নেপাল ভার্সেস বাংলাদেশ। স্বাগতিক নেপালকে বাংলাদেশ 3টি গোল দিয়েছেন এবং লাস্ট 2টি গোল ছিল একদম দুর্দান্ত গোল বাংলাদেশের। প্রত্যেকটা গোলই সুন্দর ছিল বাংলাদেশের আজকের ম্যাচে। নেপাল অনেক সুযোগ পেয়েছে, কিন্তু তারা সব সুযোগগুলো আসলে গোলে রূপান্তরিত করতে পারেনি। সেজন্যই নেপাল আসলে টোটালি পিছিয়ে গেছে 75 মিনিট প্রায় শেষের দিকে। আক্রমণে নেপাল,
ডান সাইড দিয়ে আক্রমণ করছে নাকি বাম সাইড দিয়ে আক্রমণ করলো? ফাউল, ফ্রি কিক নেপালের পক্ষে। ফ্রি কিকের জন্য প্রস্তুত হচ্ছে 7 নম্বর প্লেয়ার। এবং সেফলি গোলকিপার হাতে, এবং আরো একটি আক্রমণের চেষ্টা বাংলাদেশ, দ্রুত কাউন্টার অ্যাটাক দিতে যাচ্ছে, দেখা যাক কি হয়। 7 নম্বর প্লেয়ার এবং 10 দিয়ে থ্রু করলো, যদি ক্রসটা সুন্দর না, বল ধরতে পারলে না 10 নম্বর প্লেয়ার থেকে বল কাটিয়ে আবার আক্রমণের চেষ্টা নেপালের, বল আক্রমণ প্রতিহত করলো বাংলাদেশ। বাংলাদেশ 3, নেপাল 0। বাংলাদেশ 3, নেপাল 0। আক্রমণে বাংলাদেশ, ফাউল, ফ্রি কিক। সাতাত্তর মিনিটের খেলা হয়েছে এখন পর্যন্ত। ফ্রি কিক করবেন 10 নম্বর প্লেয়ার বাংলাদেশের। আবারও আক্রমণ বাংলাদেশ, এবং না, গোল কিক হয়ে গেল, গোল হয়নি। গোল কিক নেপালের পক্ষে, গোলকিপার 1 নম্বর প্লেয়ার তিনি বল বাম সাইড দিয়ে আক্রমণের সুযোগ করে দিলেন নেপালকে। আবার আক্রমণ প্রতিহত বাংলাদেশের প্লেয়ারের মাধ্যমে। আক্রমণে নেপাল, কাউন্টার এটাকে বাংলাদেশ, বাম ছেড়ে দিলে 7 নম্বর প্লেয়ার বল সামনে বাড়ালেন, কাকে বাড়ালেন? কেউ নেই, কেউ নেই। আক্রমণে আবারও বাংলাদেশ, কিন্তু না, আক্রমণটা সফল করতে পারলেন না। 79 মিনিটের খেলা শেষ হয়ে গেছে, 80 মিনিটের খেলা চলছে, আর 10টি মিনিট কোনো মতে পার করতে পারলে বাংলাদেশ কিন্তু অনূর্ধ্ব 20 টিম চ্যাম্পিয়ন হবে নেপালের মাটিতে, নেপালকে হারিয়ে। 3-0-তে আপনারা জানান এগিয়ে আছে, যারা মাত্র জয়েন করলেন তাদের উদ্দেশ্যে 3-0-তে বাংলাদেশ এগিয়ে, নেপাল 0, বাংলাদেশ 3। ফাইনাল ম্যাচ চলছে, আর মাত্র 10 মিনিটের খেলা বাকি।
নেপাল গোল করে ফেললেন, নেপাল 1 বাংলাদেশ 3। একদম গোলকিপার এবং ডিফেন্সের ভুলে গোল হয়ে গেল। এটা কি আত্মঘাতী গোল হলো নাকি? না 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 না, আত্মঘাতী না। বাংলাদেশ 3 নেপাল 1, 2 গোলে এগিয়ে আছে। আরো খেলা 10 মিনিট বাকি। বল নেপালের পায়ে, আক্রমণ করার চেষ্টা এখনো নেপালের মধ্যে। বল সামনে থ্রু করলেন, ক্লিয়ার করলেন থ্রোয়িং এর মাধ্যমে বাংলাদেশ। বাংলাদেশ 3 নেপাল 1, 81 মিনিটের খেলা শেষ। আবার আক্রমণে নেপাল, বল সেভ করলেন কর্নারের বিনিময়। বল কর্নার হলো, কিন্তু এখন পর্যন্ত বল সেভ করতে পারেনি বাংলাদেশ এবং আক্রমণটা ভালো করতে পারেনি নেপালও। বল মাঝ মাঠে এসে পড়েছে। ইনজুরি হয়ে নেপালের একজন প্লেয়ার মাঠে বসে আছে। আবার আক্রমণে বাংলাদেশ, কিন্তু একটা বাজেভাবে ট্যাকেল করলেন এবং ইয়েলো কার্ড দেখলেন। বাংলাদেশ 3 নেপাল 1, 83.42 মিনিটের খেলা হয়েছে। তিরাশি মিনিট 54 সেকেন্ডে খেলা শেষ হলো। বল বাংলাদেশের পায়ে, ব্যাক পাস গোলকিপারের কাছে। গোলকিপার মাঝ মাঠে বল মারলেন। আক্রমণে বাংলাদেশ, কিন্তু বলের পিছনে রয়েছে, ডান সাইড দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু বল আউট হয়ে গেল, থ্রোয়িং নেপালের পক্ষে। না, ফাউল হয়েছিল এখানে।
86 মিনিটের খেলা শেষ হয়ে গেল। 86 মিনিটে আর মাত্র মেন টাইমের 4 মিনিট আছে, অতিরিক্ত কয় মিনিট দেবে সেটা দেখার বিষয়। এই মুহূর্তে বাংলাদেশ 3, নেপাল 1-এ এগিয়ে আছে, কিন্তু আক্রমণ কিন্তু নেপালই করার চেষ্টা করছে। আক্রমণে নেপাল, ডিবক্সের সামনে শট, কিন্তু প্রতিহত হলো ডিফেন্সের শৈলে লেগে। আবারও আক্রমণের চেষ্টা বাংলাদেশের, সামনে বল পেয়ে গেছেন কিন্তু 9 নম্বর প্লেয়ার একা, বল দেখা যাক তিনি কি করেন। অফসাইড। আক্রমণে নেপাল, আবারও বাংলাদেশের পায়ে বল, সামনে বল থ্রু বাড়ালেন, এবার দেখা যাক একা বল পেয়ে গেছেন বাম সাইড থেকে, তিনি বলটা কি করেন, বল নষ্ট করবেন নাকি ভালো একটা ক্রস করে গোলের সুযোগ তৈরি করবেন। চেষ্টা করছেন এখনো ওই বলার প্লেয়ারের পায়েই বল। কর্নার, বাংলাদেশ কর্নার জিতলো এই মুহূর্তে। 87 মিনিটের খেলা শেষ। বাংলাদেশের প্লেয়ারদের শরীরে বোতল মারছে, কিন্তু বাংলাদেশের প্লেয়াররা তাদের লাভ রিয়েক্ট ছুড়ে দিচ্ছে। তো দেখা যাচ্ছে যে বোতলের এগেনস্টে ভালোবাসা দিচ্ছে বাংলাদেশ, তারা 3-1-এ আগে এগিয়ে আছে। কর্নার কিক করার জন্য প্রস্তুত বাংলাদেশ। 88 মিনিটের খেলা ইতিমধ্যে কিন্তু শেষ, আর 2 মিনিট আছে, অতিরিক্ত কয় মিনিট দেয় সেটা পরে দেখা যাবে। থ্রোয়িং, কি কর্নার করলেন যেটা আসলে কোনোই কার্যকর হয়নি। নেপালের থ্রোয়িং, নেপালের প্রান্তি বল আক্রমণ করার চেষ্টা করছে নেপাল, মাঝমাঠ থেকে গুছিয়ে বলটি উপরে উঠিয়ে দিল। আক্রমণে বাংলাদেশ, ডিবক্সের ভিতরে, গোল হবে কি হবে না। ও না, বল উপর দিয়ে, বার পোস্টের উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট শট, গোল হলো না। 89 মিনিটের খেলা হয়ে গেছে, 89 মিনিট 60 সেকেন্ড। বাংলাদেশ 3, নেপাল 1, 89.20 সেকেন্ড। আক্রমণে নেপাল, কিন্তু বল প্রতিহত করার চেষ্টা করছে এবং কর্নারের বিনিময়ে বাঁচালেন এই মুহূর্তে। 89 মিনিটের খেলা কিন্তু চলছে, যেভাবেই হোক নেপালকে প্রতিহত করে ম্যাচটি জিততে হবে। ফাইনাল ম্যাচ চলছে, তারা কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে সেমিফাইনালে হারিয়ে কিন্তু অনূর্ধ্ব 20 টিম ফাইনালে উঠে এবং ফাইনালে স্বাগতিক নেপালকে প্রথমে 3-0 গোলের লিডে ছিল, কিন্তু কিছুক্ষণ আগে নেপাল একটি গোল শোধ করতে পারে। কর্নার কিক হয়ে গেল। আক্রমণে মাত্র না 10 মিনিট দিয়েছে এর টাইম, মানে আরো 10 মিনিটের খেলা আছে। এই 10 মিনিটে দেখা যাক আসলে কি করতে পারে। গোলকিপার বল গ্রিপ করে এই মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করলেন গোল থেকে, এবং 91 মিনিটের খেলা চলছে, আর 9 মিনিট পর খেলা শেষ হবে। এই 9টা মিনিট বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট।
যে লিডটা আছে 3-1 সেই লিডটা ধরে রাখতে হবে এবং ম্যাচটা জয়লাভ করতে হবে এবং চ্যাম্পিয়ন হতে হবে অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপ। স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশের সাব চ্যাম্পিয়ন ফুটবল এবং ক্রিকেট সব জায়গায় জাগরণ হয়েছে এবং সেই জাগরণের দ্বারা ধরে রাখতে হলে ম্যাচটি জয়লাভের বিকল্প নেই এবং জয়ের রাস্তাতেই আছে 3-1 এগিয়ে বাংলাদেশ। আক্রমণে নেপাল, থ্রোইন পেলেন নেপাল, না বাংলাদেশ, থ্রোইন পেলেন বাংলাদেশ। বল পাস করলেন 10 নম্বর প্লেয়ার, হেডের মাধ্যমে বল, কি শট মারলেন, আবার নেপালের পায়ে বল। আক্রমণে নেপাল, ডি বক্সের সামনে বল, বল সেভ করলেন গোলকিপার। 92 মিনিট হয়ে গেছে, আর 8 মিনিট বাকি, আর মাত্র 8 মিনিট বাকি। 8 মিনিট পর বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে সাব অনূর্ধ্ব-20 ফুটবল টুর্নামেন্টের। আবার থ্রোয়িং বাংলাদেশের, থ্রোগুলো ভালো হচ্ছে না, বারবার সেই নেপালের প্লেয়ারের কাছে থ্রোগুলো যাচ্ছে। বাংলাদেশ আক্রমণ করতে যাচ্ছে না, এত ডিফেন্সিভ খেললে আবার আসলে হয় না, যার কারণে অনেক বেশি আক্রমণ করছে নেপাল, বাংলাদেশ শুধু আক্রমণ রক্ষা করছে, এটা ঠিক না। অ্যাটাকে যাওয়া উচিত, অ্যাটাকে গিয়ে নেপালকে চাপে রাখা উচিত, যেহেতু 3-1 লিড অলরেডি আছে। খেলার এই মুহূর্তের আসলে সিস্টেমটা একদমই আমার কাছে ভালো লাগছে না, কারণ বাংলাদেশ আক্রমণের থেকে তারা বল রক্ষার পিছনে সময় বেশি ব্যয় করছে, সেক্ষেত্রে কিন্তু গোল খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আক্রমণে আবারও নেপাল, আক্রমণ প্রতিহত করলো বাংলাদেশ। আবারও আক্রমণে নেপাল, ডি বক্সের ভিতরে ঢুকে গেছে, সেভ করলেন কর্নারের বিনিময়ে। 93 মিনিটের খেলা শেষ হয়েছে, 94 মিনিটের খেলা চলছে। এই মুহূর্তে আক্রমণের দিকেই মনোযোগী হওয়া উচিত ছিল বাংলাদেশের, যার কারণে বাংলাদেশ ভালো গোছানো আক্রমণ করতে পারছে না। তুলনামূলক নেপালে কিন্তু ভালো খেলছে এবং আক্রমণ করছে, তারপরেও তাদের ভাগ্য ভালো না, যার কারণে তারা গোল করতে পারছেন না। তারা 3টি গোল খাওয়ার বিপরীতে গোল করেছেন 1টি। আক্রমণে বাংলাদেশ, 7 নম্বর প্লেয়ার একাই যাচ্ছেন, বল সামনে থ্রো করলেন, গোলকিপের কর্নারের মাধ্যমে বল এই মুহূর্তে সেভ করলেন। আর 5 মিনিট বাকি আছে, এডিশনাল টাইম ছিল 10 মিনিট, 10 মিনিটে 5 মিনিট শেষ, আর 5 মিনিট বাকি। গোলের সুযোগ নষ্ট হলো নাকি? না, গোল 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 নাই, থেকে ক্লিয়ার করেছে, আর একটি গোল বাংলাদেশ, 4 নম্বর গোল, 4 গোল, গোল লাইন থেকে ক্লিয়ার করছে বাংলাদেশ 4,
নেপাল 1। এই এক নতুন বাংলাদেশকে দেখছি আমরা। স্বৈরাচার সরকার পতনের পরে ক্রীড়া অঙ্গনে যে উন্নতি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। চাপ মুক্ত খেলা খেলছে এবং বাংলাদেশ কিন্তু 4-1 গোলে এগিয়ে গিয়েছে। আর মাত্র 4 মিনিট বাকি। এডিশনাল টাইম 10 মিনিট দিয়েছিল, 6 মিনিটের বেশি হয়ে গেছে, 6 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে। আক্রমণে কে? আক্রমণে নেপাল। আক্রমণে নেপাল, ডি বক্সের সামনে গোল করার চেষ্টা, কিন্তু গোল হয়নি। গোল প্রতিহত হলো বাংলাদেশের মাধ্যমে। লক্ষ্যভ্রষ্ট শট ছিল, বার পোস্টে অনেক উপর দিয়ে বল গেল। আর মাত্র 3 মিনিট বাকি। বাংলাদেশ 4, নেপাল 1। স্বৈরাচার সরকার পতনের পরে বাংলাদেশে ক্রিকেটে এবং ফুটবলে সব জায়গায় আমরা উন্নতির ছাপ দেখছি এবং তাদের জয় দেখছি এবং তাদের জয় করার যে খিদা, সেই খিদাটা কিন্তু অ্যাক্টিভ আছে, যার কারণে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে সেমিফাইনালে হারিয়ে নেপালকে কিন্তু 4-1 অলরেডি বিধ্বস্ত করেছে। এই নেপালের সাথে কিন্তু গ্রুপ পর্বে বাংলাদেশ 2-1 কিন্তু পিছিয়ে হেরেছিল। তো সেই প্রতিশোধ নিল, সাথে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে। আর মাত্র 2.5 মিনিটের থেকে 2 মিনিট খেলা বাকি আছে। এই 2 মিনিট কোনো মতে কাটাতে পারলে বাংলাদেশের 2 মিনিটে অন্তত 3টা গোল তো নেপাল দিতে পারবে না, সেটা আশাই করা যায়। এবং বাংলাদেশ ম্যাচটা কিন্তু আশা করি 4-1 জয়লাভ করবে। আক্রমণে কিন্তু নেপাল বল ক্লিয়ার করার চেষ্টা এবং কর্নারের মাধ্যমে বল ক্লিয়ার করলেন। না, এত নিউজ দিলাম না, এখানে কোনো বহুত লোক বইয়ের আনে যায় এরা। বাংলাদেশ 4, নেপাল 1। আর 1 মিনিটের খেলা বাকি। অতিরিক্ত সময় 10 মিনিট দিয়েছে, সেটার খেলা 9 মিনিট হয়ে গেছে। আবার আক্রমণে বাংলাদেশ। আক্রমণে নেপাল। আর মাত্র 20 সেকেন্ড বাকি খেলা শেষ হতে। এই মুহূর্তে বাংলাদেশের 10 নম্বর প্লেয়ারকে নামিয়ে 8 নম্বর প্লেয়ারকে 10 নম্বর প্লেয়ারকে উঠিয়ে 8 নম্বর প্লেয়ারকে মাঠে নামাচ্ছেন। 10 মিনিট কিন্তু শেষ এবং 7 নম্বর প্লেয়ারকে উঠিয়ে 15 নম্বর প্লেয়ারকে নামাচ্ছে। তো এখন কিক করলে ফ্রি কিক বাংলাদেশের পক্ষে ডি বক্সের বাইরে বা নেপালের ডি বক্সের বাইরে কিক করলেই হয়তো বা খেলা শেষ হয়ে যাবে। কিক করলে হয়তো বা খেলা শেষ হয়ে যাবে। এই ফ্রি কিকটা হলেই কিন্তু খেলা শেষ হয়ে যাবে। 100 মিনিট হয়ে গেছে খেলা। আর মাত্র 100 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে খেলা। ফ্রি কিক করলেন
বল সরাসরি গোলকিপারের হাতে এবং বল সেভ করলেন এবং শেষ বাঁশি বেজে গেছে, বাংলাদেশ জিতে গেল। সাব অনূর্ধ্ব 20 বাংলাদেশ চ্যাম্পিয়ন, নেপালের মাটিতে নেপালকে 4-1 গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হলো। কংগ্রেচুলেশন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ স্বৈরাচার সরকার পতনের পর, ফেসিবাদী সরকার পতনের পর বাংলাদেশ ফুটবলে উত্তর উন্নতি করেছে এবং তারা চ্যাম্পিয়ন হলো নেপালের মাঠে, নেপালকে হারিয়ে। সাব অনূর্ধ্ব 20 2024-এর চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। কংগ্রেচুলেশন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে আমার এই লাইভটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। এই ফেসিবাদী সরকার।